নমস্কার বন্ধুরা, অমিত অন দ্য ওয়ে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে লোকাল ট্রেনের একটি জার্নি ব্লগ শেয়ার করব, যেটা শিয়ালদা থেকে ডানকুনি পর্যন্ত। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শিয়ালদহ স্টেশন থেকে ডানকুনি স্টেশনের দূরত্ব প্রায় 22 কিলোমিটার এবং সময় লাগবে কম বেশি প্রায় 45 মিনিট। পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদা, যার স্টেশন কোড SDAH। আমরা যে ট্রেনটিতে যাত্রা করছি তার নাম্বার হলো 258414। শিয়ালদহ থেকে ডানকুনি জংশন মোট 9টি রেল স্টেশন। পরের স্টেশন বিধাননগর রোড, যার দূরত্ব শিয়ালদহ থেকে প্রায় 4 কিলোমিটারের মতো। শিয়ালদহ স্টেশন থেকে ডানকুনি জংশন লোকাল ট্রেনের ভাড়া 10 টাকা। আমরা এখন কলকাতা সার্কুলার ক্যানেল ক্রস করছি। এটা শিয়ালদহ কোচ ইয়ার্ড। টু 38987 ICF রানাঘাট শিয়ালদা লোকাল ক্রস করছে। আমরা এখন মানিকতলা মেন রোড ক্রস করছি। ওয়ান 2314 নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ক্রস করছে। শিয়ালদহ পৌঁছানোর সঠিক সময় হলো 10:10 এবং নিউ দিল্লি থেকে ছাড়ার সময় হলো বিকেল 4:30। অলরেডি আমরা বিধাননগর রোড স্টেশন পৌঁছে গেছি। স্টেশন কোড BNXR। আগে এর নাম ছিল উল্টোডাঙ্গা রোড, পরে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে নামকরণ করা হয় বিধাননগর রোড নামে। সল্টলেক সেক্টর 5 খুব কাছেই হওয়ার জন্য এখান দিয়ে প্রতিদিন প্রচুর সংখ্যক অফিস যাত্রী যাতায়াত করে। এই যে লাইনটি দেখছেন, এটি পাতিপুকুর রেল স্টেশন যাওয়ার। আমরা এখন যাচ্ছি দমদম জংশনের দিকে, যার দূরত্ব বিধাননগর থেকে প্রায় 5 কিলোমিটারের মতো। টু 48537 12 কোচে ডাউন মধ্যমগ্রাম শিয়ালদা লোকাল ক্রস করছে।
পদার্থ বহন করবেন না। আমরা এসে পৌঁছলাম দমদম জংশন, স্টেশন কোড DDJ। এই স্টেশনটি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম ব্যস্ত একটি রেল স্টেশন। দমদম থেকে আপনারা মেট্রোরও সুবিধা পাবেন, যেটা দক্ষিণে নিউ গড়িয়া এবং উত্তরে দক্ষিণেশ্বর পর্যন্ত। এখান থেকে তিনটে লাইন ভাগ হয়েছে। একটা হলো শিয়ালদা রানাঘাট মেন লাইন, হাসনাবাদ বনগাঁ লাইন, আর যেটা আমরা আজকে যাচ্ছি সেটা হচ্ছে ডানকুনি কর্ড লাইন। 13104 লালগোলা শিয়ালদা ডাউন ভাগীরথী এক্সপ্রেস ক্রস করছে। এটা শিয়ালদা ঢোকার রাইট টাইম হচ্ছে 10:25 এবং লালগোলা থেকে ছাড়ার সময় হচ্ছে সকাল 6টা। এর পরের স্টেশন বরানগর রোড, যার দূরত্ব দমদম থেকে প্রায় 8 কিলোমিটারের মতো। भारतीय रेल सभी यात्रियों की सुखद एवं मंगलमय यात्रा की कामना करती है। এটি ব্লু লাইন মেট্রো, যেটা উত্তরে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণে নিউ গড়িয়া পর্যন্ত। আমরা এখন নোয়াপাড়া মেট্রো স্টেশন ক্রস করছি। মেট্রোর সাথে লোকাল ট্রেনের একটি প্রতিযোগিতা চলছে, দেখা যাক কে প্রথম হয়। উঁচু ঢিবির মতো এই যে জিনিসটি দেখা যাচ্ছে, এটি হলো ডাম্পিং গ্রাউন্ড। এটি বরানগর মেট্রো স্টেশন এবং এর সংলগ্নই বরানগর রোড রেল স্টেশন।
বরানগর স্টেশন, যার স্টেশন কোড হলো BARN। এখানকার গুরুত্বপূর্ণ বাস স্টপেজ হলো ডানলপ মোড়। এটি ব্যারাকপুর ট্রাঙ্ক রোড অথবা BT রোড। উত্তরে ব্যারাকপুর থেকে দক্ষিণে শ্যামবাজার পর্যন্ত প্রায় 18 কিলোমিটার রাস্তা। এটি মেট্রোর ব্লু লাইন, যেটা শেষ হবে দক্ষিণেশ্বর পর্যন্ত। আর তার ডান পাশে হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আমাদের নেক্সট স্টেশন দক্ষিণেশ্বর। বরানগর রোড থেকে দক্ষিণেশ্বরের দূরত্ব প্রায় 2 কিলোমিটারের মতো। আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর রেল স্টেশন। দমদম এবং বরানগরের মতো এখান থেকেও আপনারা মেট্রোর সুবিধা পাবেন। আর যারা শিয়ালদহ থেকে অথবা ডানকুনি থেকে দক্ষিণেশ্বর মন্দিরে যেতে চান, তারা এই স্টেশনই ব্যবহার করবেন। এখান থেকে আপনারা আরও একটা জায়গা দেখে নিতে পারেন, সেটা হচ্ছে আদ্যাপীঠ মন্দির। দক্ষিণেশ্বর মন্দির এবং আদ্যাপীঠ মন্দির, এই দুটি মন্দিরের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। এটি দক্ষিণেশ্বর স্কাইওয়াক। এখন দক্ষিণেশ্বর মন্দিরে যেতে গেলে এই স্কাইওয়াকের মাধ্যমেই আপনাকে মন্দিরে পৌঁছতে হবে। ডান দিকে মা ভবতারিণীর মন্দির। আর আমরা এখন ক্রস করছি বিবেকানন্দ সেতু, যা বালি ব্রিজ নামেই বেশি পরিচিত। আর এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা। আর এই সেতুর বাঁ পাশে রয়েছে নিবেদিতা সেতু, যেটা 2007 সালে উদ্বোধন হয়। আমরা এসে পৌঁছলাম বালিঘাট রেল স্টেশন, যার স্টেশন কোড হলো BLYG। দক্ষিণেশ্বর থেকে এর দূরত্ব প্রায় 2 কিলোমিটারের মতন। আর যারা বেলুড় মঠ যেতে চান, তারা এই রেল স্টেশনটি ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনারা অটো এবং টোটো দুটোই পেয়ে যাবেন বেলুড় মঠ পর্যন্ত যাওয়ার জন্য। এর পরের স্টেশন বালি হল্ট, যা বালিঘাট থেকে বালি হল্টের দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো। আমরা এসে পৌঁছেছি বালি হল্ট রেল স্টেশন। স্টেশন কোড হলো BLYH। এটি বালিঘাট থেকে দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো। এবং এই স্টেশনের নিচে রয়েছে বালি রেল স্টেশন, যেটা হাওড়া স্টেশনের সাথে কানেক্টিং।
আমাদের পরবর্তী স্টেশন রাজচন্দ্রপুর, যা বালি হল্টের থেকে দূরত্ব প্রায় 2 কিলোমিটারের মতো। আমরা পৌঁছে গেছি রাজচন্দ্রপুর রেল স্টেশন। এই স্টেশনের স্টেশন কোড হলো RCPH, আর বালি হল্ট থেকে এই স্টেশনের দূরত্ব প্রায় 2 কিলোমিটারের মতো। শিয়ালদহ থেকে আমরা প্রায় 18 কিলোমিটারের মতো রাস্তা জার্নি করেছি। এর পরের স্টেশন হলো ডানকুনি জংশন, যা রাজচন্দ্রপুর থেকে প্রায় 6 কিলোমিটারের মতো। দুপাশে প্রকৃতি শোভা দেখতে দেখতে আমরা চলেছি ডানকুনির দিকে। এখন আমরা ক্রস করছি NH-16 কলকাতা চেন্নাই ন্যাশনাল হাইওয়ে। আমরা এসে পৌঁছেছি CLW অথবা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের কারখানার সামনে। এখানে মূলত ইলেকট্রিক লোকো ইঞ্জিন অ্যাসেম্বল করা হয়।
আমরা পৌঁছে গেছি ডানকুনি জংশন স্টেশনে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জার্নি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন।